শরীয়তপুর জেলা কেন্দ্রীয় মন্দিরে দুইটি দান বাক্স ভেঙে অন্তত 1 লাখ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শহরের পালংবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে পূজা দিতে গিয়ে প্রথমে বাইরের দান বাক্সটি ভাঙা অবস্থায় দেখতে পান পুরোহিত বিশ্বজিৎ চক্রবর্তী। টাকা নিয়ে গেছে, কালী মন্দিরের তালা ভেঙেছে, আর আমাদের সামনের আরেকটা প্রণামী বাক্স আছে সেটাও ভেঙে নিয়ে গেছে। পরে তিনি ভেতরে প্রবেশ করে দেখেন মন্দিরের গিল কেটে ভেতরের আরেকটি দান বাক্স ভেঙে টাকা নিয়ে গেছেন দুর্বৃত্তরা। পাশাপাশি পাশের কালী মন্দিরের লোহার মিলের তালাও ভাঙা পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা এসে পুলিশে খবর দেন। মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র দেবনাথ জানান, দুইটি দান বাক্সে অন্তত 1 লাখ টাকা ছিল বলে ধারণা করা হচ্ছে। আনুমানিক আমরা এটা অনেক টাকাই ছিল, কারণ আমরা এই টাকাটা গুনিনি। আমরা এটা অনেক দিনেরই, আবার কীর্তনের সময় আমাদের একটা অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানেও যে এইটা খুলবে বলে এতদিন খুলে নেই, হয়তো আমরা 1 সপ্তাহ পরে এই প্রণামী বাক্স খুলতাম, অনেক টাকাই ছিল। সম্প্রতি মন্দিরে বার্ষিক মহানামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তখন ভক্তরা দান বাক্সে উল্লেখযোগ্য পরিমাণ দক্ষিণা প্রদান করেছিলেন। ঘটনার পর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। শ্রী শ্রী শ্যামসুন্দর জিও মন্দিরের সভাপতি মুকুল চন্দ্র রায় বলেন, রাতের আধারে পরিকল্পিতভাবে মন্দিরে ঢুকে দান বাক্স ভেঙে টাকা নিয়ে গেছেন চোরেরা। আমরা মন্দিরে আরতি শেষ করছি, আপনার হইতেছে 8টা, 8:30। আমরা 9টার দিকে আমরা মন্দির সব কিছু তালা মেরে বাসায় চলে গেছি, এবং পরে আমরা মন্দির একটা আবার 10টা-11টার দিকে আমরা মন্দির আবার একটা পাহারা দিই যে কোনো সমস্যা আছে কিনা। এর আগেও মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। প্রশাসনকে জানানো হলেও কাউকে আটক করা যায়নি। কোনো নিরাপত্তা নেই, তারাই তো তাদের নিরাপত্তা দিতে পারে না, আমাদের কিভাবে দিবে? তিনি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান। এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পর্ণা চৌধুরী, নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।